আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে ক্যাপকাট এর মাধ্যমে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয়। এখান থেকে নিউ ভিডিওতে ক্লিক করুন। আপনার গ্যালারি থেকে যতগুলো ভিডিও আছে সব এখানে দেখতে পারবেন। যে ভিডিওটি এডিট করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। আমি একটি ফেস ক্যাম ভিডিও এডিট করব। এখান থেকে সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করুন। ভিডিওটি অ্যাড হয়ে গিয়েছে। অ্যাড করার পরে এখান থেকে ইফেক্ট খুঁজে নেবেন। ইফেক্টে ক্লিক করুন। এরপরে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। নিচে একটু খুঁজলে গ্যালাক্সি ব্লার নামে একটি অপশন খুঁজে পাবেন। এখান থেকে যদি খুঁজে না পান তাহলে সার্চে ক্লিক করবেন। সার্চ করবেন গ্যালাক্সি ব্লার। সার্চের পরে প্রথমে যে ইফেক্টটি দেখতে পাচ্ছেন গ্যালাক্সি ব্লার, এখানে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করুন। আপনার ভিডিওর কালার অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবেন। কালার একটু বাড়িয়ে দিবেন, ব্লার কম বেশি করতে পারবেন। আপনার ভিডিও অনুযায়ী যেরকম মানানসই হবে তা করে দিয়ে টিক মার্কে ক্লিক করুন। এখন দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে ব্লার আছে, যেখানে ইফেক্টটি টেনে দেওয়া নাই সেখানে ব্লার দেখাচ্ছে না। তাই ভিডিওর ইফেক্টটি টেনে সম্পূর্ণ ভিডিও সমান করে দিতে হবে, তাহলে সম্পূর্ণ ভিডিওটি পর্যন্ত ব্লার হয়ে যাবে। এখন আপনার ভিডিওটি যত বড় হবে ব্লার ইফেক্টটি টেনে অত বড় পর্যন্ত করে দিবেন, তাহলে আপনার সম্পূর্ণ ভিডিওটি ব্লার হয়ে যাবে। ইফেক্ট এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেলে এরপরে কালার অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্টে ক্লিক করবেন। ব্রাইটনেস আপনার ভিডিও অনুযায়ী যেরকম মানানসই এরকম রাখবেন। আমি হালকা বাড়িয়ে দেব। এরপরে কালার একটু বাড়িয়ে দেব, লাইট হালকা বাড়িয়ে দেব অথবা কমিয়ে দেব। আপনার ভিডিওতে যদি লাইট বেশি থাকে তাহলে কমিয়ে দেবেন, কম থাকলে বাড়িয়ে দেবেন। আমি হালকা বাড়িয়ে দিচ্ছি। এরপরে শার্পনেস একটু বাড়িয়ে দেবেন, ক্লিয়ারিটি হালকা বাড়িয়ে দেবেন, ব্রাইটনেস বাড়িয়ে দিবেন অথবা কমিয়ে দিবেন। আপনার ভিডিওতে যেমনটা দেখতে ভালো লাগে আপনি এইভাবে কাজটি করবেন। শার্পনেস একটু বাড়িয়ে দিবেন, হাইলাইট একটু কমিয়ে দিব। এরপরে ভিডিওর চার কর্নারে হালকা ডার্ক করে দিবেন। আপনার ভিডিওতে যদি লাইট বেশি থাকে তাহলে আরেকটু বেশি করে দিবেন। আমার কাছে এরকম ভালো লাগতেছে তাই আমি এরকম করে দিয়ে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। ভিডিওর কালার অ্যাডজাস্ট করা শেষ হয়ে গেলে টিক মার্কে ক্লিক করে দেবেন। এরপরে ফাইনাল রেজাল্ট দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, ভিডিওর কালার এবং ব্যাকগ্রাউন্ড ব্লার কেমন হয়েছে। সেম ভাবে এডিট শেষ করার পরে একবার চেক করে নেবেন সবকিছু ঠিক আছে কিনা। এরপরে এক্সপোর্টে ক্লিক করুন। আপনার মোবাইলে যদি 4K সাপোর্ট করে 4K দেবেন, 2K সাপোর্ট করলে 2K অথবা 1080 দিতে পারেন। মোবাইলে যতটা সাপোর্ট করে সেই অনুযায়ী রেগুলেশন সিলেক্ট করে দিবেন, দিয়ে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।